আমি ওখানে ঘুরতে আসছিলাম ঢাকা থেকে। হ্যাঁ, আমি এখানকার কোনো লোকাল পার্সনও না, আমি ট্যুরিস্ট ছিলাম। তো আমি যে কমিউনিটির হই না কেন, যে ধর্মের জাতের হই না কেন, আমি তো এখানে ট্যুরিস্ট এরিয়াতে ঘুরতে আসছিলাম। সো আমি ফোন সাইডে দাঁড়িয়ে আমি ফোন টিপতেছিলাম, কিন্তু উনি ওখানে আমাকে হ্যারাসমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া, বা আমি কোনো অবৈধ কাজের সাথে ইনভলভ ছিলাম না। এই পর্যটককে গত 11 সেপ্টেম্বর রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে হেনস্থা করা হয়। সৈকতে লাঠি দিয়ে মারধর করে অকথ্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দেওয়া হয়। সে রাতে শুধু তাকেই নয়, সাথে আরও দুজনকে হেনস্থা করা হয়। কান ধরে উঠবোস করানো, গলায় জুতার মালাও পরানো হয় তাদের। এসবের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এর নেপথ্যে যিনি, তার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম। এরই মধ্যে ফারুকুল ইসলামের নামে মামলা করেছেন ভুক্তভোগী এক পর্যটক। ভুক্তভোগীর অভিযোগ, তাকে ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে সে রাতে হেনস্থা করা হয়। শুধু তাই নয়, যৌনকর্মী পরিচয় দিয়ে কান ধরে উঠবস করানো হয়। তবে ওই দিন অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। ট্যুরিস্ট পুলিশ আমার পাশে দাঁড়ানো ছিল, কিন্তু ট্যুরিস্ট পুলিশ ওনার এগেনস্টে কোনো কমপ্লেন, ওদেরকে কোনো বাধা বা কোনো কিছু দেয়নি। জাস্ট এটাই বলেছিল, আমি বলেছিলাম আমার ফোনে অনেক ডকুমেন্ট আছে, আমার ফোনটা ফেরত দেন, আমি কালকেই চলে যাব এখান থেকে, আমি ঘুরতে এসেছি, কোনো খারাপ কাজে আসিনি, এখন আমি টিকিট করে চলে যাব, আপনারা আমার ফোনটা দেন। তখন ট্যুরিস্ট পুলিশ বলেছিল, যেহেতু উনি এমন করে রিকোয়েস্ট করতেছে, ওনার ফোনটা দিয়ে দেন। তখন আমার ফোনটা দিয়ে দিয়েছিল। পরে আমি ওখান থেকে জবানবন্দি দিয়েছিলাম যে আপনারা যেটাকে আমাকে মিন করছেন, যদি প্রুভ করতে পারেন প্রুভ করেন, না হলে আমার নামে কোনো অভিযোগ করিয়েন না, আমি এখানে আর আসবো না, যেহেতু এখানে। কিন্তু তারপরও তারা আমার ভিডিওটা ভাইরাল করেছে। এখন আমি আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার থেকে বিচ্ছিন্ন হয়েছি। সেই ফারুকুল ইসলামের ফেসবুক আইডিতে বেশ কয়েকটি পোস্টে দেখা যায় সাম্প্রতিক এসব ঘটনাকে কেন্দ্র করে প্রথম পোস্টটি তিনি করেন 7 সেপ্টেম্বর। এরপর সৈকতে অভিযান চালানো এবং এ নিয়ে সমালোচনার জবাবও দেন ফেসবুক পোস্টে। ফারুকুল ইসলাম নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেন। তবে কক্সবাজারের সমন্বয়করা জানালেন, তিনি হয়তো আন্দোলনে ছিলেন, তবে সমন্বয়ক নন। আর সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। ছাত্র আন্দোলনে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল, ছাত্র জনতা মিলে একটা গণঅভ্যুত্থান করেছি। ছাত্র আন্দোলন থাকতেই পারে। গত পরশু দিন হাসনাত আবদুল্লাহ ভাই কেন্দ্রীয় সমন্বয় কক্সবাজার এসেছিলেন। উনি স্পষ্ট একটা বার্তা দিয়েছিলেন, আমরা যদি শিক্ষার্থী, আমাদের আচরণ হতে হবে সবসময় শিক্ষার্থী সুলভ। আমরা কখনোই আইন হাতে তুলে নিতে পারি না। শুধুমাত্র আমরা সর্বোচ্চ আমরা একটু করতে পারি, আমরা প্রশাসনকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। সমাজে যে জায়গায় অসংগতি দুর্নীতি আছে ওই জায়গায় দাঁড়াতে পারি, তবে কাউকে হিট করতে পারি না, আইন হাতে তুলে দিতে পারি না, কাকে বেতরক বা পিটাতে পারি না। একজন যদি চোর অপরাধ করে, তাকেও তো আমরা কখনো হাত তুলতে পারবো না। একজন ছাত্র হিসাবে আমরা সর্বোচ্চ পারবো প্রশাসনকে হেল্প করতে পারবো, প্রশাসনকে জানিয়ে আমরা প্রশাসনের সাথে বীজ হয়ে কাজ করতে পারবো, যেখানে অন্যায় সেখানে দাঁড়াতে পারবো। কিন্তু এমন না যে আমরা লাঠি নিয়ে কোনো মানুষের উপর আমরা লাঠি নিয়ে মারতে পারবো, এটা তো কখনো ছাত্রদের কাজ হইতে পারে না। কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন তৃতীয় লিঙ্গের এক নেত্রীও। তিনি অভিযোগ করেছেন, সৈকতে দেখলেই তাদেরকে হেনস্থা ও মারধর করা হয়। সেই সাথে যৌনকর্মীর অভিযোগ তুলে পর্যটক হয়রানির বিষয়টিরও নিন্দা জানান তিনি। আমি সবার গুরুমা। এই যে দেখেন, বিচারের মধ্যে আমাদের সবাইকে হ্যারাসমেন্ট করে, প্রতিদিন হ্যারাসমেন্ট করে। আমাদের করতে করতে এখন ঢাকা থেকে যে গেস্ট বেড়াতে আসছে, ওদেরকে শুধু হ্যারাসমেন্ট করতেছে। পিছন থেকে কাপড় ধরে টান মারে, পিছন থেকে খুঁচা মারে, পানি মারে, এবং বিভিন্ন ভাষায়, বিভিন্ন খারাপ ভাষায় আমাদেরকে উত্তেজিত করে, মানে অনেক বেইজ্জতি অসম্মানী করে। এদের কতগুলো টুকাই আছে, ওখানে বিক্সের মধ্যে কতগুলো ছেলেপেলেরা আছে। এরা যতগুলো হিজড়া আছে, আমরা যেখানকার রুকেল, আমরা ঘুরতে গেলে আমাদের মান সম্মান থাকে না। পর্যটক হেনস্থার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে কক্সবাজার পুলিশ। এরই মধ্যে ফারুকুল ইসলামকে আটক করা হয়েছে, মামলাও হয়েছে তার নামে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত স্পর্শকাতর হিসেবে নিই, এবং এই ঘটনাটি যেহেতু ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পর্যটকরা যারা কক্সবাজার আসতে চেয়েছেন তারা অনেকে হতাশ হয়েছেন, এবং আমরা যেহেতু এখানে দায়িত্বে আছি, এই বিষয়টা আমরা আমলে নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমরা শনাক্ত করেছি অভিযুক্ত যুবককে, এবং তাকে গতরাতেই আমাদের হেফাজতে নিয়েছি। এবং আজকে যেহেতু ভিকটিম আমাদের একটা এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন, সেটা আমলে নিয়ে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। নেটিজেনরা এই ঘটনার সমালোচনা করে ফেসবুক পোস্টে লিখেছেন, মোরাল পুলিশিংয়ের নামে হুটহাট মব জাস্টিস তৈরি করা হচ্ছে। এতে গণপিটুনিতে হতাহত হওয়া বা নির্যাতনের সংখ্যা বাড়ছে। কেউ কোনো অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকলে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।